চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ৩ দশক পর ন্যায় বিচার পেতে যাচ্ছেন এক সময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। প্রয়াত এই অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যু মামলাকে অবশেষে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপরে এই মামলার দৃশ্যপট পাল্টে যায়। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। আর এতে তার স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো 10 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে। আদালতের এক যুগান্তকারী আদেশে অপমৃত্যুর মামলাটি এখন পুরো দস্তুর হত্যা মামলা। আর অভিযুক্তের তালিকায় সেই সব পরিচিত নাম যারা এতদিন ছিলেন সন্দেহের ছায়ায়। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আমি চ্যালেঞ্জ করলাম সামিরা, আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে। সমন্বয়ক সালমান শাহর স্ত্রী সামিরা কতটা নিকৃষ্ট একজন মানুষ যে কিনা নিজ স্বামীকে পরিকল্পনা করে হত্যা করেছে, আর সেই হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। তবে এই সমন্বয়ক সালমান শাহকে যখন হত্যা করা হয়েছিল তখন তার মা বাবা ও ভাই বোন প্রমাণ দেখিয়ে দাবি করেছিল যে এই সালমান শাহকে হত্যা করা হয়েছে। তবে তার স্ত্রী সামিরা সে ক্ষমতার অপব্যবহার করে এই হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে এবং সেই প্রমাণগুলোকে ধুলোয় মিটিয়ে দিয়েছে। তবে এবার এই সালমান শাহকে যে হত্যা করা হয়েছে তার প্রমাণ একের পর এক আদালতে এবার উঠে এসেছে। আর যেই কারণেই সালমান শাহকে তার স্ত্রী হত্যার দায় সামিরা ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। আর যার কারণেই এই সালমান শাহর স্ত্রী সামিরা তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও যেটা বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই সমন্বয়ক সালমান শাহকে যে হত্যা করা হয়েছিল পরিকল্পনা করে এবং তার প্রমাণ ইতিমধ্যেই উঠে এসেছে। আর এই সালমান শাহর স্ত্রী সামিরা তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। এর পূর্বে একটু আমরা দেখব যে এই সমন্বয়ককে যেই সব সহযোগী সহ এই সামিরা হত্যা করা হয়েছিল তারা তাদের সব পরিকল্পনা ও ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের, আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন, বুঝছেন। ইনশাআল্লাহ 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 আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। সেই সময়কার সবচেয়ে বড় বাংলাদেশের মাফিয়া ডন ছিলেন আজিজ মোহাম্মদ ভাই নামে একজন ছিলেন। তার একটা জড়িত থাকার কথা এখানে শোনা যায় এবং তার সাবেক ওয়াইফ, আমি ভাবি বলি তার সাবেক ওয়াইফ সামিরা হক, ওনার জড়িত থাকার কথা আছে। অবশ্যই যিনি ওনার ওয়াইফ ওনার বাসায় মারা গিয়েছে সেটা অবশ্যই তার হাত রয়েছে। এতদিন সামিরার দালালগুলো যেভাবে টাকা ছড়িয়ে এই কেসটা ধামাচাপা দিয়ে এই 30টা বছর মনে করেন নিয়ে এসছে, এটা অন্য কেউ না, এটা সামিরা এবং সামিরার দালালগুলো। সালমান শাহকে যেভাবে মেরেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে তো পরিষ্কার, এটা বাংলাদেশ কেন বিশ্বের সবার কাছে পরিষ্কার। সো আমরা শুধু এতটুকু চাই যে সত্যের যেন মৃত্যু না হয়। চিন্তা আমরা এখানে আছি আবার ইয়াতে নশো হাজার হাজার মাইয়ারা মারছে, হাজার হাজার। আমি চিত্রনায়ক সালমান শাহকে সবসময় ফলো করি। চিত্রনায়ক সালমান শাহ আমার গুরু বললেই চলে। সে বাংলাদেশে অনেক রোমান্টিক আধুনিক ছবি করেছে। প্রথম ছবি থেকে আমি গুরু সালমান শাহর ভক্ত হয়ে গেছি। প্রথম ছবি আপনার কিয়ামতে কিয়ামত, অন্তরে অন্তরে তুমি আমার স্বপ্নের নায়ক, স্বপ্নের পৃথিবী, এই সংসার, জীবন সংসার, আর আশা ভালোবাসা, সত্য মৃত্যু নেই, বিক্ষোভ, সুজন সখী, প্রেম প্রেয়সী, এমন কিছু রোমান্টিক ছবি বাংলাদেশের বুকে গুরু সালমান শাহ করেছে যা ভারতেরাও দেখাতে পারেনি। আমার গুরু সালমান শাহর স্টাইল দেখে ভারতের সালমান খান, সঞ্জয় দত্ত, আমিন খান
তারা আমার গুরু সালমান শাহকে ফলো করে। আর আমার গুরু সালমান শাহ 1996 সালে আপনার সবাই বলে আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করে? গুরু সালমান শাহ 1996 সালে একটা ডানাকাটা গাড়ি ছিল। ইচ্ছে করলে অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছি সালমান শাহ নাকি দারুণ স্পিডে গাড়ি চালায়। ইচ্ছে করলে আমার গুরু সালমান শাহ নিজেকে এই গাড়ি দিয়ে শেষ করে দিতে পারত। পরে আপনার এক্সেল হুন্ডা চালায়, হুন্ডা দিয়ে শেষ করে দিত। এরপরে তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দিত। কিন্তু আমি ভক্ত হিসেবে একটাই কষ্ট যে আমার গুরু সালমান শাহ নিজেকে কখনো শেষ করে দিতে পারে না, তাকে নির্মমভাবে হত্যা করেছে। তাই আমি আমার গুরু সালমান শাহর বিচার চাই। আমি চ্যালেঞ্জ করলাম সামিরা, আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে। আমিও চ্যালেঞ্জ করলাম, তুমি আজকে থেকে, ঠিক আছে, আজকে থেকে মামলাই চলবে। পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া। আর সেখানে এক মা, দুঃখিনী মা 29টি বছর কিন্তু লড়ে যাচ্ছেন, যেখানে দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে সালমান শাহ করেনি, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এটাই সত্য। একটা জিনিস কি, আপনি যদি সত্যটাকে মিথ্যা করতে চান, সত্যটাকে মিথ্যা করতে গেলেই তো আপনি আসল কথা বেরিয়ে হয়ে যাবে। যে সত্যকে মিথ্যায় রূপান্তরিত করতে গেলে আপনার সময় একটু বেশিই লাগে, তাই না? তো মাননীয় আজকে আদালত যেই রায়টা দিলেন, একটা সর্বপ্রথম একটা জিনিস আমার আরও মনে রাখা উচিত যে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া। আর সেখানে এক মা, দুঃখিনী মা 29টি বছর কিন্তু লড়ে যাচ্ছেন। শুধু তিনি যে লড়ে যাচ্ছেন তাই কিন্তু না, উনার সাথে হাজারো লাখো কোটি ভক্ত। এই যে দোয়া মানুষের, সবচাইতে সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি যে এত বছর পরে মামলাটা কেন লেগেছে সেটা আমি নিজে কিন্তু ছিলাম ওইখানে। আমি কিন্তু একদম স্পষ্টভাবে শুনেছি, সামনেই ছিলাম যখন মাননীয় জজ সাহেব যখন পেশ করেন। একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এখানে আসছে, একদম লাস্টে যখন পিবিআই তদন্তের পর্যন্ত আসছে, যখন রুবি সুলতানার ভিডিওর কথা রেকর্ডিং কথা বললো যেটা কেন আমলে নিল না। এরপরে যে সেখানে যে শিশি পাওয়া গেছিলো সামিরা ব্যাগ থেকে, মানে সুটকেস থেকে, সেটা কেন আমলে নিল না। এটা কিন্তু আমলে নেওয়া যায়, এইটা কিন্তু মানে আইন সংক্রান্তের ভিতরে এটা আছে। মাননীয় মহোদয় যেই কথাটা বলেছেন যেটা আছে, কিন্তু এটা কেন নিল না, এটা কেন নিল না, এবং এটার গাফলতি আছে। ডাইরেক্টলি বলছে যে এই মানে তদন্ত করেছে, এটা গাফলতি আছে। গাফলতির কারণে তাদের কিছু মানুষের গাফলতি, মানে কিছু ওইভাবেই বলেছে যে কিছু গাফলতির কারণে আজকে এই মামলাটা এতদিন যাবৎ এই পর্যন্ত আসছে। আরেকটা কথা হচ্ছে যে আসামির কথা বলা হয়েছে, যেখানে দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে। এখন আসামি সাক্ষী হয়ে গেছে, তো যেখানে আসামি সাক্ষী হয়ে গেছে, মাননীয় মহোদয় কিন্তু বলেছেন যে আসামি যদি সাক্ষী কথাগুলি, মানে যে রুবি সুলতানার ভিডিওর কথা, অডিওগুলো যেটা কোর্টে নেওয়া হয়েছে সেটাও আমলে নেয় নাই। এটা সারা বিশ্বের মানুষ দেখেছে যে রুবি সুলতানা যে এটা কি বলেছিল, এটা আপনিও জানেন, আমরাও জানি যে সালমান শাহ আত্মহত্যা করেনি, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তো সেই হত্যার জয়টা কিন্তু আজকে হলো যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, এটাই সত্য। সামিরা বলছে না যে চ্যালেঞ্জ করলাম বলেছিল, আজকে আমি বলতে চাই, সামিরাকে বলতে চাই, আমি চ্যালেঞ্জ করলাম সামিরা, আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে। আমিও চ্যালেঞ্জ করলাম, তুমি আজকে থেকে, ঠিক আছে, আজকে থেকে এই হত্যা মামলাই চলবে, এটাই বলেছেন মাননীয় মহোদয়। এখন এটা হত্যা মামলা করে আবারও এই যে ইটা আছে এগুলি আবার পুনরায় তদন্ত হবে, এবং মূল রহস্যগুলি এগুলি অবশ্যই বের হয়ে আসবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আপনিও দৌড়ান, আমরাও দৌড়াই। ঘর জামাই কিছু মানুষ আছে আমাদের এলাকা ভিত্তিক, ওই ঘর জামাই বিয়ে করে বউর শ্বশুরবাড়িতে থাকলে তখন ওই বউয়ের লাত্তি গোতা খায় আর জামাই হ করে। তো উনি তো ভিতরে ঘর জামাই তো বৈশা বৈশা হ করতেছেন, উনি তো সামনে আসেন না। আমারে গতকাল কমেন্টস করছেন উনি, আয়সা বলতেছে আমরা নাকি গাল গল্প করতেছি, এই গল্প আর কতদিন চলবে? সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আপনিও দৌড়ান, আমরাও দৌড়াই। দেখেন, আপনি তো বলছেন আমরা গাল গল্প বলি, আজকে যদি আপনার আইনজীবী কোর্টে থেকে থাকেন, বিচারক মহোদয় যে বললেন, বিশ্লেষণ করলেন, পড়লেন রায়টা, পড়ার আগে যে কথাগুলো বললেন, পারলে বলেন দেখি বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইন নিয়ে। আপনাকে উদ্দেশ্য করে বললাম, এতদিন কিছু বলি নাই, শৈলের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই, হত্যা মামলা। তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্কাইছেন। আপনি প্রস্তুত থাকেন,
খেলা হবে, আইনে হবে। আপনার সাথে আমরা রাজপথে করব, আইনে করব। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। আপনাকে আমরা আক্রমণও করব না, কিছু করব না, কিন্তু আইন, এই দেশের আইন অবশ্যই বিচার করবেন। আপনার জন্য, আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার জানার মধ্যে 27 জন যুবক যুবতী প্রাণ দিয়েছেন, তারও বিচার হবে আপনার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ 30 বছর যাবৎ সালমান ভক্তদা আমাদের মনের ভিতরে যে তুষের আগুনের মতো দাও দাও করে ঘষে ঘষে জ্বলছে, আর এক একটা রায় দিতেছে, আর আমাদের মধ্যে মনে হতেছে হিরোশিমায় যেমন জাপানি হিরোশিমায় কামান পড়লে যা হয়, অ্যাটেম বুম পরে যা হয়েছিল, আমাদের ভিতরটা এমনই অবস্থা। দেখাতে পারতেছি না, যার জন্য দেখতে পারতেছেন না। আমরা সেইখান থেকে এসেও পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, তারপরে মনে হয় সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মতো আগুন যেমন জ্বলে, ইস্পাত তৈরি করছে তেমন আগুন জ্বলছে একটা, যে এটার একটা সুরেখা আমরা করব। আমরা রাজপথে তখন থেকেই ছিলাম, আগেও আছি, এখনও আছি। প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন সামিরা আইনজীবী নিয়োগ দিয়েছেন, দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই। আর আজকে হলো সফলতার প্রথম ধাপ, প্রথম সিঁড়িতে আমরা পা দিলাম, যেহেতু এটা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয়। আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর। উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে, আজকে যে রায়টা দিলেন, এটা ইতিহাসে মনে হয় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা মহানগর দায়রা জজের মনে বিরল রায়, যে এত সময় ধরে উনি পড়লেন, শুনলেন, সময় নিলেন, দিলেন। আমরা চাই উনি যেহেতু দিলেন হত্যা মামলা হিসেবে এটা রূপান্তরিত করার জন্য, অবশ্যই আমরা একটা সুফল পাবো, ইনশাল্লাহ আমরা পাবো। আমাদের মনে আছে ভাই, কোটি কোটি সালমান ভক্ত, আপনি চিন্তা করতে পারবেন না নামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাসে মনে এটাই প্রথম যে সালমানের এই রিভিশন শুনানি রায়ের জন্য কত নারী, কত পুরুষ যে নামাজের বিছনায় বসে গেছে, আপনারা চিন্তা করতে পারবেন না। এটা হলো আমরা কোরআন মসজিদে বা কোরআন শরীফে বা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন। অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য, আর মা তো যার নামাজের বিছনায় ছিলেন শায়িত অবস্থায়, উনি শুয়ে শুয়ে নামাজের বিছনায় মানে আমাদের সাথে কথা বলছেন, নামাজ পড়ছেন, রেস্ট নিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে। একজন মায়ের দোয়া তো মানে আল্লাহ কবুল না করে পারে না। ধন্যবাদ এতগুলো তার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন, এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।